ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না আল্লাহ তাদেরকে ছাড়বেন না। ঠিক কি? আমাদের আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের দ্বীন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে ঘোষণা দিলাম, আমরা সবাই মিলে এক। ঠিক আছে কিনা? আমরা আজকে তো সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনাইর পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকাতে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি একা কখনো আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত, এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি, কিছু কিছু ঘরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়ে সেটা কি কয়, সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পরে একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি, এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে রাখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সম্প্রদায়ের রক্তে। তাকবীর ঠিক আছে, হলো বুঝইছে না, বুঝইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করালা, জামাতরে রাজাকার কইয়া, পাকিস্তানের দালাল কইয়া ফইলা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজতের বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে। আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই কলের এইয়া হবো না। ঠিক ঠিক আপনি কাঠটুফি কিনো হবে এটা বিচারতেন পারেন। আর যখন অন্যায় হবে, ওই অন্যায়ের বিরুদ্ধে ছাপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে। ঠিক কিনা? আমরা যদি সব হুজুরা কইয়া যাই, ও সব এক, আল্লাহ নবী এক, কিতাব এক, কিবলা এক, কাবা এক, তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। ঠিক গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দদক না,
আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা বলো? এর বাইরে আর কোনো ভয় নেই। বাঁচবেন কয় বছর? একেবারে স্পষ্ট করে কথা বলবেন। সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি কইলো এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকাত মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে যাবেন। আমার ওদের কত এলাকাত বাদ গেছে, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকার যাইতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, হোক যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইসেন, হজেরতে আসার পরে যারা বউ নাই তারা বয়স হইল বিয়া করে লাগে। কারণ আমার দৃষ্টিতে জোয়ান বয়সে বউয়ের যে দূর দরকার, বুড়া বয়সের আরো বেশি দরকার। কারণ ফুতের বউয়ে আপনার ফ্যাশাবেল লুঙ্গি বদলাইলে এটা স্মরণ করবো, এবিডি জিয়েরও স্মরণ করবো, কিন্তু নিজের বউয়ের স্মরণ দিয়ে এর লাগে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা এই বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের চাইছেন, ফইলা কারবার গড়াই লইবেন, আপনি একটা বিয়া করে লাইবেন। এই কথা কইছি পরে একবারে দুই উঠতে আসতে করে জায়গাইতেছে। আমি তো আর বুঝছি না, ওয়াজ যে উফরে পড়ছে, এবার আস্তে করে জায়গাইতে আছে, গিয়া সে দুটো বোমা বমি উঠে আছে। আমি জিগেলাম কি তারে, কয় ওয়াজ একজনের উফরে পড়ছে। তারপরে কই তো কি তা কয়, কয় হ্যাঁ বাড়ায় কামড়ারে ধরছে। অবশ্যই এই হুজুরে এটা তোরা কইস। আমি কইলাম আসলে এমনি কইছি, অক্কারে সত্য, আমি কেউ কথা শুনছিও না জানিও না। এবারে বিয়া করছে না, কিন্তু আমি কেমন পায়া এবারে দিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়া করছে, ওখানে আমার ওয়াজ এবারে রুফে পড়ে কইছে। এবারে ওখান ফলাফেনের লোকে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরে এটা জানলো কেন। আর যত বছর আমি বাচ্চা থাকি এই হুজুরে এই এলাকাত কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আসি, তার লাগে আমি আর এখন যাইতে পারি না। ফলাফাইনে যতবারে কয় ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় লাভ বুঝিতা অহনও যখন আইব তোরা, আমি যখন মাহফিলও যা তোরা আমার ফের চাইয়া কি একটা আইস কম দিবি। কাটা কাটা এটা উফরে ফুরে গেছে, তো এটা উফরে ফরক উফরে ফরক। আপনি বাইরে খেলি থাকবেন আর ম্যাগ আইব বীজ দেন না, আপনি দৌড় দিয়ে আউরিজ গেলে তো সারে, ঠিক কিনা কম? আপনি ছাতি ছাড়া বাইরে খেলি থাকবেন আর বৃষ্টি আইলো ভিজলেন কেনে, বৃষ্টিরে ফদাইবেন। আপনার মতো নির্বুত কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া ছুটবো, ঠিক কিনা কম? তাহলে আইয়া বললে তো সারে। ১,৫০০ বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়া কইছে উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়া কইছে এই মুসলমান, এই বানসারা পুরো তার করে আল্লাহ আপনি তো আসিয়া লোক ভিতরে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেক তারা করে কি, বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুধের বেলা আর ইসলাম লাগে না, ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, এবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি দেখেছি, আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না। আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে নেতারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ একদিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা বলা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লির দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লার দেন, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না, ঠিক কিনা? কার দরা দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট দিয়ে ওইটা সমান করুন যেত, ঠিক কিনা? তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতা জানাজার নামাজের লাইগা পাগল, আসলে এটা সোয়াবের লাইগা না, এটা বুডের লাইগা, ঠিক কিনা? ঠিক কিনা? এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না,
সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তাইলে এবার 5 ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়লো, ফাললে জানাজা পড়লো, না ফাললে নাই, ঠিক কিনা কম? আর আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা, কোনটা দিয়া কোনটা, এটা আমরা তারা বুঝে না। নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহুন সিহুন কথা কয়, মানুষ কয় এই হুজুরের তো সব জানি না রাখ, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরজ নাই? হুজুরে তো আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গোনা উঠতো না, যদি সমাজের তারা পড়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গোনাগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারতো না, বাহে পড়লে মার সারতো না, ফুতে পড়লে আব্বাল সারতো না, ঝিয়ে পড়লে মার সারতো না, ফির সাহেবে পড়লে মুড়ি কত দাঁড়ে ফেল বাইরে যেতে আছে কই তো বিপদ পড়লাম। ওখানে আমরা দোষদ ফির সাহেবে পড়লে মুড়িদের নামাজ লাগে না, এরপরে ফির সাহেবে পড়লে না মুড়িদের লাগে না, আবার এইরকম আছে ফির সাহেবেরও লাগে না মুড়িদেরও লাগে না। আসেনি রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে? ওখানে কেনা কইছিল আমারে আনতি জায়গা সারা বেলা ছুটে থাকবো করে নমুনা খারাপ হচ্ছে। তো সেইটা আগে কইয়া লই, ওই জানাজারটা ফরজ এটা কই নিতাম নি আগে, মার হাবা কয় না। তো হুজুরে যখন জিজ্ঞাসে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমনি জানাজার ফরজ বুঝাইতে আছে, তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছি নি, তবে ফরজটা ঠিক রেখেন, ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়েন, জুহরটা পড়িয়া জানাজা পড়েন, আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠা হুজুর আপনি জানাজাটা যেমনি হালকা মনে করতে আছে, এটা কি বেশি হালকা? না এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা, হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব, তারপরে এই যে ফরজে কিফায়া কইলেন, এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম পারাম, এটা হুজুর বুঝাইয়া কইয়া যা ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন সমান সমান করতাম পারি। হুজুর সারা জীবন ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো আর ছিলাম না। ওই এই হুজুর মতো রুগনাথ ফললে এই নয়, বিজাত ফললে এই নয়, আরেকটি উঠটা কয় ফেহে বানিয়ে ফললে কি হয়? হুজুর দুইটা কইছে এইরকম, হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না? হুজুরে কয় শুনেন ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ, কয় আছে তো। আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আছে নি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাইলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে দেখে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন আত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্নাহ, এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটা যখন বলে দিলেন, এই ভয়ের আওতায় আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম আমরা তো এমন একজন নবী পাইছি
যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথা ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন। নবীর মাথায় চুল ছিল নিও? কথা কাটা, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাফিত্রে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না। ঠিক কিনা? আমার দেশের মুসলমান আমরা যারা ৯৯ জন লোক মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাঁড়িয়ে রাখছে আমরা এমনি দাঁড়িয়ে রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবে। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন না পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেড়া দৌড় না পরছে, উনি কি কাজ করুন না পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনার, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? এখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খাইছে, নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খাইছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি শিখাইতেন পারেন? এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত? এটা বলতে পারেন। আপনি যদি আমার এইটা যান, উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মশলা দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকে শুয়ে দিয়ে চাইয়া আপনি মাথার ভাই যান, টুপিটা আপনার মতো নি, যদি দেন আপনারটার মতো তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বনে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। ঠিক কিনা? আজব কারবার, আজব কারবার। কারবার কি? অহন মুসলমান সিনে টুপি দিয়া, অহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, অহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাড়ি না কামান তৈরি দাঁড়িয়ে হয়। আপনার 20 টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবির কিন্তু বাড়াইয়া ফেন দিয়ে দেখতে সুইটটা ফলা মানে ঈদের পাঞ্জাবির চাইতে আপনার আরো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে, আবার ভুল বুঝছেন না। এর লাগে আর আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরারে আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আছি। কঠিন কোনো ওয়াজের দরকার নেই। হৌরা খেতার বাইরে দিয়ে 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আগানে কোন ইচ্ছা বুঝেননি আপনারা? যেটা চাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নেই একটা বাবার কি তারা কোন ইচ্ছা বুঝেন না, কোন ইচ্ছা মাইদে দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়েছে ডাগাড়ি ডগাড়ি নরম নরম ওখানে দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া? ফাতারে ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারে এবারে আবার হেবাড়ার গন্ধ, হেবাড়া আবার হেবাড়ার গন্ধ, 4 জনে আমরা ফাতারে 1 হাউস খেত লইয়া আটটা যাইতে আছে। কি খেত না? সরিষা খেত। সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাঙা দিটা? কজনে আটতে আছে? ফিসে ফিসানা ফাতারে 4 জনে কান্ত ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবারে আটতে আছে। যেবার ক্ষেত্রা এবারে নমুনা কিরম, এবারে মরে না খাবারা। এবারে বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়ায় ক্ষেতের মাইদে দিয়া 1 হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডারে বুঝতে যা 1 হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে।
এবারে লাঠিটা লই উঠে দিছে দৌড়। আচ্ছা যা করে কোনো ফিটটা হতে আনসার ওখানে। এখন গৃহস্থ কয়জন? আডুন্য কয়জন? এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব? আর আডুন্য ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব? হ্যাঁ তো মার্শাল্লাহ সিহন বুঝেন তো মার্শাল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝলাম। কয়জন না গৃহস্থ কত? পাড়া লাঠি লিয়ে দৌড় দিছে পরে। এবার বউ আসিল আবার চেয়ারম্যানের জি, ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যানো হ্যান্ডের কুটি হ্যানো কেমনি কিতা সাইজ করার লোক ব্যাপারে কি বেডি বালা পারে না। তো তাই তো হ্যাঁ রাখছি এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়ে সেরকম আপনি কই যা এটা নিরাজ্য শেষ নাই ৬০ জনের লোক আপনি একজনে পারবেন। বন বুদ্ধি আছে কানে কানে কি তা জানি কইয়া দিছে। হাতে হাসতে হাসতে এখন গেছে তা তখন হাসতে হাসতে খেতের লাইনও গেছে গিয়া দিয়ে ৪ জনে আটটাতে মাইক খেতে গেছে। ডাকি যাও ৪ জনের দিকে আসেন। আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার, কি কফাল, কার খেতে দিয়া কেনা দেখি যেমন তেমন কফাল এটা লোক আইন না পারা যায় না। আপনারা ধামাত ছাড়া আটতে আছে কফাল কফাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে। তো ভাই আমরা ৪ জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন, আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে। আমি বহুত খুশি। কি হৌরা দিয়ে গীতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে কামলাকে আবো ফারাইবেন কামলাকে দৌড়াইবেন কোনো সমস্যা নাই। সাইডে আসে কাছে নিয়ে আসে রাখো ভাই আমি তো আসলে আপনার ৬০ জনের একজন চিনি না আপনারা কেড়াই দিন। তো হ্যাঁ তো চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা দেশে তো সংখ্যায় কম। হ্যাঁ তো হইলো খ্রিস্টান। ও আচ্ছা এটা এটা হইলো ইহুদি। মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু কারিরা কয় মুসলমান। তো ধুম ধরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে আপনারা ৩ জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান। কে রে? মুসলমান তো আমার ভাইয়ে। এবার আপনার আমার খেতে দিয়ে আটবো নাহলে হৌরা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি? এটা কোনো সমস্যা নেই, এটা পারবো। এবার মুসলমান হিসাবে আমার খেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে। আপনি হিন্দু না কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলো আমরা খাই আমরা কাছে নাই করলো আপনারা খান। এটা তো আমরা মিল করে চলন লাগবো না। তো আপনি আটতেন না আমার খেতে দিয়ে আমি আবার আপনার খেতে দিয়ে আরাম না, এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আত মুসলমানও আইসে খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন তো আমিও না। হ্যাঁ খ্রিস্টান আটতে পারবো। নবীজি কইছে আহালে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার মধ্যে। ইহুদি কেন কামিয়ে না আরে নবীজি কইছে যেহনো ফাইবা কুবাইলে তবে ইহুদি বুঝার যে ফিটা বাড়ি পড়তো না যেটা পড়বো এটাও তুললা দিন। ইহুদি বুঝালে যার যা খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা ৩ জনের রং সাইতে আছে আর গৃহস্থে তারে কন্যাইতে আছে। ইহুদির কন্যাইতে 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 তে যখন আর কানে মাছিল আরে না কত ধরেনছেন লাইন দেখ নেই হেতারের বাড়ি ধরাইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙুল দিয়া চাইছে চলে না শ্বাস মাস চলে না। এবার একজন শেষ আছে না শেষ কথা বলে আছে না শেষ এখন আগ হয়েছে কয়জন। এবার গিয়া সেটা দেখেছে ভাই ইহুদি তো শুনলে নে কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নে। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন? খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাইরে দেওয়া তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা আবার খ্রিস্টানরা কত সুইরা লাগছে কত রমান করে লাগছে। এমন ইহুদিও শেষ খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন। আবার হিন্দুরা গিয়া ধরছে রে তোর আর জ্বালা আমরা বড় অশান্তিতে আছি সরাইল বেড়াইয়া তোর আপনারা যেই ফেস হবে কথা তো আরেকটা বাইরে গেছে না সরাইল যে কইলে কথাটা কি কইলে তা কতটা তো বুঝছেন না। সরাই খালি মূর্তি ভেঙে না কালি করে আগুন ধরাই দেয়। এটা কয়েক বছর আগে হয়েছে এটা আপনার পেপার পত্রিকাতে আছে এই এলাকার মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায় তারা রেজে গেলাম এত বছর ধরে তোমরা
এই একখানো মুসলমান হিন্দু থাও আর যে তোমরা গিয়ে হিন্দুর কালীঘর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা। হুজুর ঘটনা ধরা পড়ছে তো। কি ঘটনা ধরা পড়ছে? এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরা চিন্তা। আপনার বিপদ হারে রাখছে পুলিশ বিচারে, আমরা ঘরে ঘুমাইতে পারি না, এই চিন্তা। আমরা ওই কালীঘরের উপরে আমগা সুইটটা বইয়া বেশি কেনায় ভাঙ্গে চাইতে গুস্তেঙ্গি দিয়ে গে বইয়া রুচি দড়ি মড়ি লইয়া রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আসে। আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফইরে গেলাম তার কান্দে বসে আম গাছের কান্দের উঠতে ফইরা ফইরে সে তার আঞ্জা দিয়ে ধরে রাইলাম। আরেকটা বললাম টসটা টিপ দে, টসটা টিপসে দিয়েছে হারা চিনি না। আপনি কই কিতারেতে কইতে আইসে কইতে আইসি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আসত, কালীঘর আগুন লাগাইতে আসত। এই তার লুঙ্গি খুললে সাইয়া দেখি মুসলমানি করাইছে। কামড়ার কাম লাগে তারা তারা তো আমি গাড়িকে যাবি ওয়াজও কই আমরার ফলাফেনে মূর্তি ভাঙ্গ গিত আমরা ফলাফেন কি এত আজাইরা এটা ইডে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ গিত ঠিক নিও এই কারবার হইলো আমরার দেশ। এবার ওই যে কথাটা কইতাম ইসলাম এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন। এবার 3 নম্বরে হিন্দুটারে দোষে ধরা করে আহা তোরা যারা নিজেরা মূর্তি ভাঙ্গে আমরার উপরে দোষ দেশ আজকে হয়েছে খেত কোনো চারটি তোরে কি 2টা না দিয়া শান্তি আছে। তারে কখন ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানরে গিয়া কয় ভাই হেতা তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উঠে দিয়ে আটে আপনি রেখে এটা দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই। একজন হুজুর না মারা আরেক হুজুর আইসা তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইছ তার হইছে তো তো খালি হুজুর দেখলে ফিডে ও যাবার ফিডটা সারছে এরপরে না তুমি রইছ। এই আহলটাও দাম রান্না ঠিক কিনা কর কষ্ট হইতেছে বোধহয় না, কষ্ট নিয়েন না। এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে আল্লাহ কয়জন নবী কয়জন কাবলা কয়টা কিতাব কয়টা দিন কয়টা সবাই পড়া না আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নেই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন আপা সহ আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন আমি আপনাদের সবাইকে বলবো এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটার কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মার কাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মার কাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে আপনার মুজাহিদ মানে হুনলে মনে করেন ফিরে ফিরে আছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরে নামাজি বানাবে, বেরোজগারে রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করেছে, সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর হুজুর না মুরব্বী কোন দিত না হুজুর বসান, এক মুরব্বী কইয়া তেমন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না। আমি মাস্ক লাগাইয়া আরাম লাগে হবে মারহাবা কর
উঠেন না, এই ওনারে বসাই দেন। কথা বললেন না, সবাই বলেন আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা কিন্তু কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই ছেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় অবিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারি না। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থাকি, সারাদিন কাটাই। ওই বন্যার লেগিয়া খিচুড়ি টিচুড়ি হয়তো দুগলা খাই, না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাইনি। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, ফার্স্ট দিনে খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে একজন অগ্রসেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতর যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলে? ইমাম যখন যা মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলেন? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে মিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন মিলে 3,000 কর। হুজুর হবলে মিলে গিয়ে ধরবেন কি রে, কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতোয়া চান তাহলে 1 নম্বর ফতোয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? সেই মানুষ। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কি? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কি? আপনি হুজুর হওয়ার দরকার না, আপনি মুসলমান হন তাইলেই। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন?
ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনারা এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি জানেন না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাই ফিরসা হুজুর ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারা যদি জিগাইতেন পারতেন যে আপনার মাহফিলটার ওজন কত, তারা কইতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, লায়নাত করে যখন আসে, রুহানি হালাতে আব্বা আব্বা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে, আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? আমার কথা বলা, কে দেখে? ফেরেশতা। জিগা কি গো, এই গরমের ভিতরে কবর হলে তোমার হলো কি এমনি কাম দেওয়ার ফেরেশতা? তুমি তো জানো না, আমি তো আমার তো ফুতে মাহফিল হয়েছে, নাগেশের ফিরসা হুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমারে তাড়াই দিও। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে ধাউ দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানি উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। ও আকানগরের মুসলমান, ওই মা যারা কবরে শুয়েছ, ওই বাবা যারা কবরে শুয়েছ, তুমি দেখো না, আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান, ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছিল, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমানও বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে, হাতে কি ইনশাআল্লাহ কই যাইতে আছে? এক বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে, দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লিখতে হবে। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন, আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবেন, আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবো, একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব, সবাই কোনো আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে, আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই, আমি ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফির হাত